হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, রাজ্যে কি আবারও সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের নতুন নিয়োগ হতে চলেছে? হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আবারও কি নতুন করে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ নিয়োগ করবে রাজ্য সরকার। সামনেই রয়েছে 2026-এর বিধানসভার নির্বাচন, আর মনে করা হচ্ছে এই বিধানসভার নির্বাচনের আগেই সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশের নতুন নিয়োগ হতে চলেছে। এই সংক্রান্ত বলতে পারো এক প্রকার অফিসিয়ালি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ঠিক আছে, এক প্রকার অফিসিয়ালি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি নিয়োগ হয় তো কবে থেকে নিয়োগ হতে চলেছে, এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগে, কেমন করে নিয়োগ হয় এবং হাইট ওয়েট কেমন কি লাগে, সমস্তটা তোমাদেরকে এই প্রতিবেদনে এই ভিডিওতে শেয়ার করব। জাস্ট পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটা বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে। সিভিক এবং ভিলেজ পুলিশের উচ্চতা ছাতির মাপ কেন্দ্রীয়ভাবে রাখার উদ্যোগ। পুলিশের চাকরিতে যোগ দিতে গেলে নির্দিষ্ট উচ্চতা বুকের ছাতি মাপ আবশ্যিক লাগে। তোমরা জানো, নির্দিষ্ট যোগ্যতামান থাকলেই তবে লিখিত পরীক্ষায় বসতে পারেন প্রার্থীরা। চাকরির প্রতিটি পুলিশ কর্মী এই সংক্রান্ত যে তথ্য সেটা কেন্দ্রীয়ভাবেই রয়েছে, মানে যে সমস্ত কিছু হয় পুলিশের সমস্ত কিছু কিন্তু কেন্দ্রীয়ভাবে রয়েছে। তারপরে দেখো ইন ডিটেলস কী বলেছে, তোমাদেরকে একটু পড়ে শোনায়। কলকাতা পুলিশের চাকরিতে যোগ দিতে গেলে নির্দিষ্ট উচ্চতা বুকের ছাতি মাপ থাকা আবশ্যিক। নির্দিষ্ট যোগ্যতা মান না থাকলে তবে কিন্তু লিখিত পরীক্ষায় বসতে পারা যায় না। লিখিত পরীক্ষায় বসতে গেলে তোমাদের হাইট ওয়েট এগুলো লাগে, তোমরা প্রত্যেকে জানো। কিন্তু সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশে এই ধরনের কোনো তথ্য নেই, এই ধরনের কোনো মাপকাঠি কিছুই নেই। এই কারণে আইনি জটিলতা তৈরি হচ্ছে। এবার তাদের উচ্চতা, ওজন, ছাতির মাপ কত তার তথ্য কেন্দ্রীয়ভাবে রাখার উদ্যোগ নিয়েছে রাজ্য পুলিশ। জেলায় কর্মরত সিভিক ভিলেজ পুলিশের এই সংক্রান্ত তথ্য দ্রুত পাঠাতে হবে বলা হয়েছে রাজ্য পুলিশের সদর দপ্তরে। অর্থাৎ যারা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ রয়েছে এই সংক্রান্ত তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। রাজ্যে এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা 1,24,714 জন, ভিলেজ পুলিশে কর্মরত 3,551 জন। জেলা পুলিশের বিভিন্ন থানা ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভরসা সহযোগী পুলিশ কর্মী। রাজ্যের পুলিশ কনস্টেবলে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে। ভালো করে নোট করো, রাজ্যে বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে। তাদের কাজের একটা বড় অংশ সামলাতে হয় সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশকে। প্রথম দিকে তাদের নিয়োগের ক্ষেত্রে উচ্চতা বুকের ছাতির জন্য নির্দিষ্ট কোনো যোগ্যতা মান রাখা হয়নি। এই কারণে ডিউটি করতে গিয়ে সমস্যায় পড়েছে অনেকেই। ব্যঙ্গ বিদ্রুপ পর্যন্ত শুনতে হচ্ছে তাদেরকে। নবান্নের প্রশাসনিক কর্তারা বুঝতে পারেন পুলিশের সহযোগী হিসাবে কাজ করার জন্য সিভিক ও ভিলেজ পুলিশের একটি মাপকাঠি বেঁধে দেওয়া দরকার। কি কি যোগ্যতা থাকা দরকার তা ঠিক করে দেয় নবান্ন, কিন্তু এই সংক্রান্ত তথ্য কেন্দ্রীয়ভাবে নেই। এই কারণে অফিসাররা সিভিক ভিলেজ পুলিশের বিষয়ে উল্লেখিত তথ্য চাইলে এক ক্লিকে দেখতে পাচ্ছেন না। পাশাপাশি পুলিশের চাকরিতে সিভিক ও ভিলেজ পুলিশের কর্মরতদের জন্য 10% কোটা নির্দিষ্ট হয়েছে। সেই কারণে কেন্দ্রীয়ভাবে সিভিক ও ভিলেজ পুলিশের চাকরিদের উচ্চতা, ওজন, বুকের ছাতি মাপ জানা জরুরি। এদের মধ্যে কারো পুলিশের চাকরিতে আবেদন করার যোগ্য তা বুঝে নিতে পারবেন অফিসাররা। ঠিক আছে, তো এ হচ্ছে মূলত যারা সিভিক এবং ভিলেজ পুলিশে রয়েছে তাদের হাইট ওয়েট মাপার কথা বলা রয়েছে। তো নতুন করে হয়তো তোমাদের এবার যে সিভিক ভলেন্টিয়ার সেটা নিয়োগ হতে পারে হাইট ওয়েট নিয়ে, যেমনটা পুলিশে নিয়োগ করা হয় সেইভাবে লিখিত পরীক্ষার মাধ্যমে। তোমরা প্রত্যেকে জানো এবার হয়তো সামনে যেহেতু 26-এর নির্বাচন রয়েছে হয়তো নিয়োগ করা হতে পারে, যতদূর পসিবিলিটি দেখা যাচ্ছে। তো হলে ভালোই। কি করবে এখন, যদি পুলিশের নিয়োগ ঠিকঠাক না হয় তো সিভিক ভলেন্টিয়ার দিয়ে যদি রাজ্য সরকার কাজ চালাতে চায় তাহলে কিছু করার নেই, আমাদের সিভিক ভলেন্টিয়ারেই ভর্তি হতে হবে। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি। ঠিক আছে, পুলিশ তো নিয়োগ করবে না, তোমার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে, ভিলেজ পুলিশ নিয়োগ করবে। তো হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আশা করা যাচ্ছে ভোট যেহেতু রয়েছে, ভোটের আগে সমস্ত নিয়োগ প্রক্রিয়া ছেড়ে দেবে, ফর্ম ফিল আপ করে নেবে, টাকাটা নিয়ে নেবে, ভোটে যাতে ইউজ করা হয় সেটা হচ্ছে বড় ব্যাপার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমাদের সমস্ত তথ্যই আমি শেয়ার করে দিলাম। যদি প্রতিবেদনটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।